ভগবানের দিকে এগোচ্ছে লাইন। রোগীদের কথায় এমন ভগবান প্রতি পাড়ায় একটা করে থাকলে দুনিয়ার অসুখ সেরে যাবে। বাংলার এই ডাক্তারবাবু রোগী দেখতে একটা পয়সাও নেন না। আজ্ঞে হ্যাঁ, বছরের পর বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে তিনি চিকিৎসা করেছেন হাজার হাজার রোগীর। রোজ ভোর 4টে থেকে রোগীদের লাইন পড়ে ডাক্তারবাবুর বাড়ির সামনে। আপাতমস্তক ভদ্রলোক এই মানুষটার নাম ডাক্তার নিতাই প্রামাণিক। মানবিক এই ডাক্তারবাবু নিজের কাজের প্রচার করতে চূড়ান্ত অপছন্দ করেন। ওনার মতে, ক্যামেরা ঝলকানির লোভে আমি গরিব মানুষের চিকিৎসা করি না, অসহায় মানুষের সেবা করলে আমার আনন্দ হয়, তাই করি। বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় থেকে একটু দূরে এগিয়ে গেলেই পাবেন আলমগঞ্জ। ওখানে গিয়ে আপনি বিনা পয়সার ডাক্তারের বাড়ি যাব বললেই সবাই আপনাকে পৌঁছে দেবে ডাক্তার নিতাই প্রামাণিকের সবুজ রঙের দোতলা বাড়ির সামনে। এই সেই বিখ্যাত বাড়ি, যার সামনে ভোর 4টে থেকে সাধারণ মানুষেরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কেন চিকিৎসা করার বিনিময়ে একটা টাকাও নেন না ডাক্তার নিতাই প্রামাণিক? চলুন তাহলে সেই গল্পটাই আপনাদের বলি। শীত, গ্রীষ্ম বা বর্ষা, যে ঋতুই হোক না কেন, ভোর 4টে বাজার সঙ্গে সঙ্গেই বিছানা ছাড়েন ডাক্তার নিতাই প্রামাণিক। ততক্ষণে অবশ্য ওনার বাড়ির সামনে কয়েকশো রোগীর লম্বা লাইন পড়ে গেছে। এরপর নিয়ম করে ভোর 5টা থেকে সকাল 8টা অবধি রোগী দেখেন ডাক্তারবাবু। আর তারপর কোনো রকমে দুটো খেয়েই ট্রেন ধরে সোজা কলকাতায় এসে পৌঁছন ডাক্তার নিতাই প্রামাণিক। আসলে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মরত ডাক্তারবাবু। মেডিকেল কলেজের পাঠ চুকিয়ে ডাক্তার নিতাই প্রামাণিক যখন বাড়ি ফেরেন, ততক্ষণে ঘড়িতে রাত 9টা বেজে যায়। কি ভাবছেন, ভোর 4টে ঘুম থেকে ওঠা এই মানুষটা এবার বাড়ি ফিরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবেন? তাই তো না, ডাক্তার নিতাই প্রামাণিকের জীবনে আসলে বিশ্রাম বলে কোনো শব্দই নেই। রাত 9টার সময় ফিরেও রোগী দেখতে বসেন ডাক্তারবাবু। প্রতিদিন শয়ে শয়ে মানুষ তার কাছে আসে নিজেদের শারীরিক অসুবিধা নিয়ে। এই ডাক্তারবাবু কারো চিকিৎসা করতে এক ফোঁটাও বিরক্ত হন না। এমনকি সারাদিন রোগী ঘাঁটতে ঘাঁটতে ক্লান্তির কোনো ছাপ পড়ে না সেই মানুষটার চোখে মুখে। যে সময় ডাক্তারদের দরবারে দাঁড়ালে মিনিমাম 500 থেকে 1000 টাকা ফিস দিতেই চলে যায়, সেই সময় দাঁড়িয়ে এই মানুষটা আজও কারোর থেকে একটা টাকাও নেন না। এত কিছু করার পরেও প্রচারের আলো থেকে শতহস্ত দূরে থাকতে ভালোবাসেন ডাক্তার নিতাই প্রামাণিক। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন প্রচার দিয়ে কিছু হয় না। তবে এই ডাক্তারবাবুর দেওয়া ওষুধে এত মানুষ সুস্থ হয়ে উঠেছেন যে তিনি আত্মপ্রচার না চাইতেও তার সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আর তাই ছুটির দিনগুলোতে, অর্থাৎ শনি এবং রবিবার, বর্ধমানে ডাক্তার নিতাই প্রামাণিকের বাড়ির সামনে রোগীর মেলা বসে যায়। কখনো বাড়ির সামনের উঠোনে, তো কখনো বা বাড়ির সামনের গাছতলায় চেয়ার নিয়ে বসে রোগী দেখেন এই মানুষটা। গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেন ভালো ভালো ওষুধের স্যাম্পল ফাইল। আর তাই গরিব দুস্থ মানুষদের কাছে ডাক্তার নিতাই প্রামাণিক স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো দূত। রোজ বর্ধমান থেকে কলকাতা যাতায়াতের পথে বাস ট্রেনে নিত্যযাত্রীরাও তাদের শারীরিক সমস্যার কথা জানিয়ে ডাক্তারবাবুর কাছে ওষুধ নিয়ে যান। এই লিস্টে বাদ নেই ট্রেনের হকাররাও। এদের কারোর থেকেই কোনো টাকা নেন না ডাক্তার নিতাই প্রামাণিক। এবার একটা কথা ভাবুন, যে সময় দাঁড়িয়ে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে সাধারণ মানুষের অসহায়তা সুযোগ নিয়ে অসাধু ডাক্তাররা তাদের লুটে নিচ্ছে, কিংবা নার্সিংহোমে টাকার অভাবে মানুষের চিকিৎসাই শুরু হচ্ছে না, সেই সময় দাঁড়িয়ে ডাক্তার নিতাই প্রামাণিক সত্যিই একটা দৃষ্টান্ত। তাই গোটা বঙ্গবাণী মিডিয়ার তরফ থেকে বিনা পয়সার ডাক্তার নিতাই প্রামাণিককে আমরা কুর্নিশ জানাই। আপনি ভালো থাকবেন স্যার। আপনার মতো মানুষ সত্যি সত্যি আমাদের সমাজে ভীষণভাবে প্রয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ইনফরমেটিভ এবং বাংলা মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে আমাদের বঙ্গবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।